দেখুন 21শে জুলাই শহীদ দিবস তো নেই, আর পিকনিক দিবস। দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে, কত রকমের ডিম হচ্ছে, কত রকমের মাছ হচ্ছে, তাদের সব সাজ সরঞ্জাম দেখতে পাবেন। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। তো স্বাভাবিকভাবে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে। পয়সার দরকার, পয়সা কোথা থেকে পাবে? চাঁদা তুলতে হবে, পঞ্চায়েতে চুরি করতে হবে, লোকের কাছে জুলুম করে টাকা আদায় করতে হবে, কাটমানি খেতে হবে, সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে। টাকা চাঁদা না দিলে সেখানে মার খেতে হবে। আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা তাদের পকেটে কিছু টাকা ঢুকবে, এই তো গল্প। কিন্তু সেই শহীদ দিবসে যার যে সমস্ত পরিবারের লোকেরা শহীদ হয়েছিল তাদেরকে আপনি দেখতে পাবেন। দেখুন, যে সমস্ত বিষয়গুলো নিয়ে বন্ধ ডাকা হয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে এবং তাদের দলের নেতাদেরকে, সেই বিষয়গুলো কি অমূলক, অযৌক্তিক? দেশ জুড়ে আজকে বেসরকারিকরণ, শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে। শ্রমিকদের রুটি রুজির প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে। নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হননের চেষ্টা চলছে। তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জিও তো বলেন। তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে, তখন তার বিরোধিতা কেন? এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায়? পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন, শ্রমিকের আন্দোলন, সেই আন্দোলন যারা করছে সেই আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল। দাগিদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে, কারণ দাগিরা কারা? যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। তাই আজকে তারা যদি সুযোগ না পায়, তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে, কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাই দিদি সেই দাগিদের বাঁচাতে, দাগিদের নেত্রী হয়ে তিনি তাদেরকে রক্ষা করতে চাইছেন।